নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি চিকেন ব্রেড রোল। প্রথমে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে তাকে ধুয়ে বেছে নিয়ে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার অর্থাৎ কালো গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। প্রতিটা চিকেনের গায়ে যেন নুন, গোলমরিচ, লেবুটা লাগে। এরপর একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিলাম। চলে এলাম কড়ার কাছে। তা কড়ার আগুনটাকে জ্বেলে নিলাম। জ্বেলে নিয়ে তাতে 1 থেকে 2 টেবিল স্পুন সাদা তেল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করেছি, সেটা দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে কড়ার গায়ে লাগিয়ে নিই। 10-15 মিনিটের জন্য যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে, তাকে দিয়ে হাই ফ্লেমে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। আমি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজেছিলাম। তারপর 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম ভালোভাবে চিকেনগুলো সেদ্ধ হবার জন্য। 2-3 মিনিট বাদে চিকেনের ঢাকনাটাকে খুলে নিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে দেখে নিলাম যে চিকেনগুলো ভালো সেদ্ধ হয়েছে কিনা বা ছেঁড়া যাচ্ছে কিনা। দেখলাম ভালোই ছেঁড়া যাচ্ছে। তখন গ্যাসের আগুনটাকে বন্ধ করে দিয়ে সেটিকে তুলে নিলাম একটা প্লেটে এবং ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছিলাম। আবারও কড়াটাকে গ্যাসের আগুনটাকে জ্বেলে বসিয়ে দিলাম। তাতে ওই 2-3 টেবিল স্পুন সাদা তেল, আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটাই দিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর চিকেনগুলোকে স্ট্রেট করে অর্থাৎ ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছিলাম। এরপর তেলটা গরম হয়ে গেলে তাতে 1 টিস্পুন রসুন কুচি, 1 টিস্পুন আদা কুচি, 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে 1-2 মিনিট লো ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। 1-2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পর তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে যোগ করলাম। তার সাথে দিলাম 2-3 টেবিল স্পুন গ্রেট করে রাখা গাজর অর্থাৎ কোরানো গাজর দিয়ে ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে দিয়েও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপর তাতে দিলাম 1 টিস্পুন বা স্বাদ অনুসারে নুন দিয়েছিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন রেড চিলি পাউডার, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, 1 টিস্পুন চিনি আর 1 টিস্পুন গরম মশলা পাউডার। চিনিটা দিলাম এতগুলো মশলাকে ব্যালেন্স করব বলে। এরপর মশলাগুলোকে দেওয়ার পর ওই পেঁয়াজ টমেটোগুলোকে নাড়িয়ে টমেটোটাকে একটু সফট করবে বলে 2-3 মিনিটের জন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম। 2-3 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিয়ে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিলাম। দেখে নিলাম টমেটোগুলো ভালোই নরম হয়ে গেছে। তখন দুটো অর্থাৎ একটা বড় সাইজের আলুকে অর্ধেক করে নিয়ে সেটাকেও গ্রেট করে নিয়ে ওই পেঁয়াজ এর মধ্যে যোগ করলাম। আর যে চিকেনগুলোকে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ করা চিকেন, সেটাও দিলাম। তারপর দিলাম তাতে 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো আর একটা ছোটো ম্যাজিক মশলার প্যাকেট দিয়ে 2-3 মিনিট লো ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নিতে থাকলাম। কোনো রকম জল কিন্তু এখানে আমি পুরটা বানানোর জন্য ব্যবহার করিনি এবং নাড়াচাড়াটা ক্রমাগতই করতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। এরপর দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি, সেটাকে দিয়েও পুরটার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে গ্যাসের আগুনটাকে বন্ধ করে একটা ঢাকনা লাগিয়ে রেখে দিলাম ওই 5-6 মিনিটের জন্য। এবারে একটা পেস্ট বানাবার জন্য একটা বাটি নিয়ে নিলাম। তাতে 2 টেবিল স্পুন ময়দা ও 2-3 টেবিল স্পুন জল যোগ করে একটা লেই মতন বানিয়ে নিলাম বা পেস্টও বলতে পারেন, এটা বানিয়ে রেখে দিলাম। আমাদের পেস্টটা তৈরি হয়ে গেছে, সেটাকে রেখে দিলাম এক ধারে। এরপর একটা প্লেট নিলাম, তাতে ওই 13খানা আমি স্লাইস নিয়েছিলাম। এখানে আমি ফ্রেশ আটা ব্রেডটাই নিয়েছিলাম। এরপর একটা ব্রেডকে নিয়ে কাঁচির সাহায্যে তার যে ধারগুলোর যে 4টে ধারই কেটে আমি রেখে দিয়েছিলাম এবং মাঝের অংশটাই আমি শুধুমাত্র ব্যবহার করেছি। এইভাবে প্রত্যেকটা ব্রেডেরই 4 পাশ কেটে নিয়েছি। কাটা হয়ে যাবার পর একটা ব্রেডকে নিয়ে
বেলনার সাহায্যে বেলে পাতলা করে নিয়েছিলাম। এইভাবে সব কটা ব্রেডকেই আমি পাতলা করে নিয়েছিলাম। এরপর একটা ব্রেড নিয়ে সে পাতলা করে রাখা একটা ব্রেড নিলাম, তার একধারে যে স্টাফটা তৈরি করেছিলাম, পুরটা তৈরি করেছিলাম, সেটাকে হাতের সাহায্যে চেপে চেপে একটা রোল আকার দিয়ে ব্রেডের একটা সাইডে, পাউরুটিটার একটা সাইডে রাখলাম। অন্য সাইডটা যে লেইটা বানিয়ে রেখেছিলাম ময়দা আর জল দিয়ে, সেই লেইটাকেও লাগিয়ে দিলাম। তারপর ওই পুরটার ওপরে কিছুটা চিজ দিয়ে নিলাম। এখানে আমি মজরেলা চিজটা ব্যবহার করেছি। এরপর রোল করে করে ভালোভাবে হাতের সাহায্যে একদম টাইট রোল করে নিয়েছিলাম। আবারও দেখিয়ে দিচ্ছি, ব্রেডটা নিলাম, তার একটা ধারে পুরটাকে রাখলাম, তার ওপরে কিছু চিজের কুঁচো ছড়িয়ে দিলাম, মজরেলা চিজটাই দিয়েছি, এবং আর একটা ধারে লেইটাকে লাগিয়ে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে ভালো করে রোল করে নিয়ে তার মুখটাকে ভালোভাবে বন্ধ করে নিয়েছিলাম। এইভাবে আমরা সব কটা ব্রেড রোলকে তৈরি করে নিয়েছি। এরপর ব্রেড রোলগুলোকে প্রথমে আমরা ময়দার ওপর কোট করেছি। এই ময়দাটাতে নুন এবং লঙ্কার গুঁড়ো দেওয়া ছিল। এরপর দিলাম আমি ডিমের এতেও লঙ্কার গুঁড়ো এবং নুন দেওয়া ছিল। সেই করার পর ব্রেড ক্রামে আমরা রোল করলাম শেষে। প্রথমে আমাদের ব্রেড রোলটা তৈরি হয়ে গেছে। প্রথমে একটা ব্রেড রোল নিলাম, তাকে ময়দার ওপরে প্রথমে কোট করে নিয়েছি, তারপরে ডিমের গোলার ওপরে কোট করেছি, তারপর ব্রেড ক্রাম দিয়ে তার গাটাকে পুরো ঢেকে দিয়েছি, দিয়ে একটা সুন্দর শেপ দিয়ে রেখে দিলাম প্লেটের ওপর। এইভাবে সব কটা আমরা ব্রেড রোল তৈরি করে নিয়েছি। এবার তৈরি করে নেওয়ার পর 1-2 ঘন্টার জন্য সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। 1-2 ঘন্টা বাদে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের আগুনে। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল, ভাজবো তো, এবার ভাজার মতন তেলটা দিলাম। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে 2-3 মিনিট গরম করে নিলাম। যখন তেলটা ভালো গরম হয়ে গেল দেখলাম, তখন ফ্লেমটাকে লোতে করে দিয়ে এক একটা ব্রেড রোলকে ধীরে ধীরে তেলের মধ্যে ছেড়ে দিলাম এবং গোল্ডেন ব্রাউন হওয়ার পর্যন্ত ভাজতে থাকলাম। ভাজাটা অবশ্যই লো ফ্লেমে করবেন। একটা পিঠ যখন 2-3 মিনিট ধরে ভাজা হয়ে গেল, তখন সেটাকে খুব আস্তে আস্তে উল্টে দেবেন এবং আবার অন্য পিঠটাকেও ওই 2-3 মিনিট করে ভেজে নেবেন। ভালোভাবে ভাজা হয়ে যাবার পর সব কটিকে তেল থেকে তুলে নিয়েছিলাম। আমাদের ব্রেড রোল ফ্রাইটা কমপ্লিট হয়ে গেল। এরপর তার উপরে কিছুটা বিট নুন ছড়িয়ে টমেটো সস দিয়ে সার্ভ করুন। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।